সাম্প্রতিক যে ঘটনাটা ঘটেছে আপনার দুটো ট্যাঙ্কারের মধ্যে যে আক্রমণ হয়েছে সেটা হলো 28 তারিখ 1500 GMT, যেটা আমাদের দেশের সময় অলমোস্ট রাত 8টার সময়। তো ওই জাহাজ দুটো যাচ্ছিলো অ্যাকচুয়ালি আপনার বসফরাস প্রণালী ক্রস করে ওরা বাল্টিক সিতে ছিল এবং ওরা যাচ্ছিলো একটা রাশিয়ান পোর্টের দিকে তেল লোড করার জন্য। এবং সেই জাহাজগুলিতে স্পিডবোট দ্বারা, ইউক্রেনিয়ান স্পিডবোট দ্বারা এখানে প্রথমে অ্যাটাক করা হয়েছে জাহাজের ইঞ্জিন রুমের পিছন থেকে। এবং এটাতে কোনো এফেক্ট না হওয়ার পরে ওরা তখন জাহাজের পাশে এসে সাইডের যে আপনার জাহাজের জ্বালানির জন্য যে তেল ব্যবহার করে সেই তেলের ট্যাঙ্কে ওরা ফায়ার করেছে এবং সেখানে আগুন ধরেছে এবং সেখান থেকে অয়েল অলরেডি স্পিল করে সাগরে পড়তেছে এবং সাগরও আপনার ওই সেই ট্রেস, আপনার আগুনের ট্রেস দেখা যাচ্ছে। এবং ওরা শুধু একদিকে করেনি, জাহাজের দুই সাইডেই দুটো ফিউল ট্যাঙ্কে ওরা করে দিয়েছে। এবং ঠিক তার আধা ঘন্টা পরে আরেকটা জাহাজ ভেরিল বলে নাম, ওটুকু করেছে এবং সেটাতে তেমন শুধু ওর ইঞ্জিন রুমই করেছে, কিন্তু সেটাতে আর ফার্দার কোনো ড্যামেজ হয়নি। এবং ওই জাহাজে যারা ক্রু ছিল 20 জন, ওরা জাহাজ থেকে নামে নেই, ওরা জাহাজেই আসছে। কিন্তু এই জাহাজ থেকে যেহেতু আগুন ধরে গেছে এবং আগুন বিয়ন্ড কন্ট্রোল ছিল, দুই দিকেই আগুন ধাউ ধাউ করে জ্বলছিল, তো তখন টার্কিশ অথরিটি এসে জাহাজের সমস্ত ক্রুকে নামিয়ে নিয়ে গেছে। এই জাহাজে 25 জন ছিল, তার মধ্যে 19 জন হলো আপনার চাইনিজ, 4 জন বাংলাদেশি এবং একজন মায়ানমার এবং একজন ইন্দোনেশিয়ার। বাংলাদেশি যারা ছিলেন তার মধ্যে একজন ছিলেন 4th ইঞ্জিনিয়ার, 2 জন ছিলেন ক্যাডেট আর একজন ছিলেন পাম্পম্যান। এরা সবাই এখন আপনার টার্কিরই একটা হোটেলে আছেন এবং তারা স্পেশালি টার্কিশ অথরিটির তত্ত্বাবধানে আছেন। আমি ওদের সাথে কথা বলেছি, ওদের সবাই আবার মানে সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল অনেক টেস্ট হয়েছে, কারণ এরা তো বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে আসছে, কোনো ট্রমাটাইজ হয়ে গেছে কিনা এটার জন্য ওরা টেস্ট করছে। বাট মোরলেস ফিজিক্যালি সবাইকে ওরা ফিট পেয়েছে এবং ট্রমা তো এটা সময় লাগবে। তো ওরা সবাই হোটেলে আছে এবং এটা নিয়ে টার্কিশ গভর্নমেন্টকে তদন্ত করবে এবং তদন্ত শেষ হলে পরে আমার মনে হয় এই জাহাজে ওরা হয়তো ফেরত যাবে যদি জাহাজে থাকার মতো হয়, আর না হলে ওরা দেশে ফিরে আসবে। জাহাজটার কোন দেশের মালিকানাধীন আপনি যেটা বলছিলেন যে সাবেদার নাকি জাহাজ এবং এই পাকিস্তান নাবিকদের বাড়ি এই জাহাজ আর তুরস্কের সীমানা হয়েছে এটা একটু বলুন। এটা মানে বাল্টিক আর কি আপনার ব্ল্যাক সি বলে নাকি কৃষ্ণসাগর কি বলে, বাল্টিক বলে না ব্ল্যাক, ব্ল্যাক সি বলতে হয়, ব্ল্যাক সি হলো ব্ল্যাক সি, হ্যাঁ ব্ল্যাক সি। তো এটা যেটা হয়েছে সেটা হলো যে এই জাহাজগুলি এই বছরের প্রথম দিকে চাইনিজ কোম্পানিরা কিনেছে এবং এই জাহাজগুলির উপর আমেরিকান এম্বার্গো আছে এবং ইউরোপিয়ান এম্বার্গো আছে এবং ইউকেরও এম্বার্গো আছে। এগুলিকে আমরা বলি শ্যাডো বা গ্রে শিপস। এরা বিভিন্ন নামে বানামে ফ্ল্যাগে ওরা মানে কার্গো ক্যারি করে এবং এরা ডেফিনেটলি রাশিয়া যে তেল নিয়ে এগুলো হয়তো চায়না বা অন্য কোনো যারা এই এম্বার্গো মানে না সেই সব দেশের জন্যই কার্গো লোড করতে যাওয়ার কথা আর কি। এবং রাশিয়া থেকে তেল ওটা একটু ক্লিয়ার করেন যে রাশিয়া থেকে জাহাজটার নাম বলিয়ে যে জাহাজটা বাংলাদেশি নাবিকটা ছিল, যে জাহাজের মধ্যে বাংলাদেশি নাবিক ছিল ওটার নাম হলো ক্রিওস, এমটি ক্রিওস। এটা 1.5 লক্ষ টন ক্যাপাসিটি এই জাহাজের ক্যারি করার এবং এটা যাচ্ছিল তেল লোড করার জন্য। এবং আরেকটা যেটা ভিরিল, ওটাও আপনার 1,15,000 টনই, কিন্তু ওটাও যাচ্ছিল তেল লোড করার জন্য। তো সব হ্যাঁ রাশিয়াতেই ওরা তেল লোড করতে যাচ্ছিল এবং সেই পথেই মানে ধরুন আপনার টার্কিশ কোস্ট থেকে 50 কিলোমিটার দূরে এরা প্রথম আঘাতপ্রাপ্ত হয় এবং আরেকটা জাহাজ যেটা ছিল ওটা 70 কিলোমিটার দূরে আঘাতপ্রাপ্ত হয়। তো দুইটা জাহাজে আক্রান্ত, কিন্তু সিভিরিটি বেশি হয়েছে এমটি ক্রায়োস, যেটার মধ্যে বাঙালি ক্রুরা ছিল এবং সেখান থেকে সব ক্রুদের নামে নিয়ে আসছে। কিন্তু আরেকটা যেটা স্ট্রাক হয়েছে সেখানে ক্রুরা এখনও সেফ আছে এবং ওরা জাহাজে আছে। নামগুলো জানেন আর ওরা কোন এলাকার নাবিকদের নামগুলো জানেন? যেটা থেকে জাহাজ এখন অনবোর্ড আছে ওটার কোনো আমরা ক্রু লিস্ট নেই, যেটা বাঙালি ক্রু ছিল সেটা আমরা হ্যাঁ আছে, ওটা আমার কাছে আমার ক্রু লিস্ট আছে, আমি হয়তো আপনাকে দিলে আপনার নামটা। আমি দিল্লি এলাকার জিজ্ঞাসা করিনি, কারণ যেহেতু ওরা একটা না ওরা একটু আতঙ্কিত। ডেফিনেটলি একটা বিরাট বড় একটা এক্সপ্লোশন হয়েছে এবং যেটা হয়তো তাদের এই ক্যারিয়ারে জাস্ট নতুন হিসেবে জাহাজে ঢুকে এই ধরনের একটা জিনিস পাওয়া সত্যি একটা আতঙ্কের ব্যাপার এবং ওরা আতঙ্কিত বেশি। ওরা কেউ 3 মাস, কেউ 4 মাস, কেউ 5 মাস আগে ওই জাহাজে জয়েন করেছে।